আর মাত্র 24 ঘন্টা বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ। অন্তত তেমনটাই ইঙ্গিত আবহাওয়ার পূর্বাভাসে। উত্তর পূর্বের দিকে অগ্রসর হবে নিম্নচাপটি। শেষমেশ এই নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? এই প্রশ্নই এখন ঘুরছে বঙ্গবাসীর মনে। পূর্বাভাস বলছে বুধবার 22শে মে নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ পরিস্থিতি তৈরি হতে পারে। লেটেস্ট আপডেট দিয়ে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে 22শে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। 24শে মে সকালের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি নিম্নচাপে ঘনীভূত হতে পারে। আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণকারী কার্যকর্তারা এমনটাই জানিয়েছেন রিপোর্টে। পূর্বাভাস বলছে নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে এটি হতে পারে এই প্রাক বর্ষা মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়। নিম্নচাপটি আরো তীব্র হওয়ার সম্ভাবনার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলেও জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। আইএমডির তরফে শীঘ্রই এই নিয়ে সতর্কতা জারি করা হবে বলেও জানা যাচ্ছে। যদি ঘূর্ণিঝড় রেমাল ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হয় তবে এটি বর্ষাকে সমর্থন করবে এবং যদি এটি মায়ানমারের দিকে অগ্রসর হয় তবে এটি একটি স্পয়লার হবে এবং বর্ষার শুরুতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ আবহাওয়াবিদ। 22 থেকে 23শে মে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে সাইক্লোন রেমাল পূর্ব উপকূলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আদৌ ঘূর্ণিঝড়ে পর্যবসিত হবে? আবহাওয়াবিদরা বলছেন দক্ষিণ বঙ্গোপসাগর এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অনুকূল। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতর হওয়ায় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেশ কিছুদিন ধরে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ ছিল। এরই মধ্যে ক্রমাগত উচ্চ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় গঠনের জন্য প্রয়োজনীয় তাপ এবং আর্দ্র বাতাস সরবরাহ করছে। এই বায়ু ঘূর্ণিঝড় শুরু করার জন্য একটি ঘূর্ণনশীল ট্রিগার হিসেবে কাজ করতে পারে বলেও জানাচ্ছেন ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ। এরই মধ্যে ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি পূর্বাভাস দিয়েছে 31শে মে কেরলে বর্ষা শুরু হতে পারে। একই সঙ্গে আইএমডি সতর্ক করেছে 24 এবং 25শে মে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের খুব সম্ভবত বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 23শে মে থেকে মধ্য বঙ্গোপসাগরে এবং 24শে মে থেকে উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে থাকা জেলেদের 23শে মের আগে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।